সম্মানিত হাজরিন, আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম কোরআনুল করিমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতের উদ্দেশ্য হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং মর্তবা সম্পর্কে আলোচনা। আমাদের দেশে যারা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে থাকে, তারা সবসময়ই একটা কথা বলে থাকে, নবীজির ইন্তেকালের পরে 600 বছর পরে এই মিলাদুন নবী বেদাতীরা চালু করছে। এরকম একটা কথা তারা বলে থাকে। তাদের এই কথার প্রতি উত্তরে আমরা যদি একটা বাংলা জবাব দেই, দলিল না, এটা বাংলা জবাব। বাংলা জবাবটা হইল এরকম, এখন 1450 হিজরি চলতেছে, 1447 হিজরি। তো নবীজির ইন্তেকাল মোবারকের 600 বছর পরেও যদি ঈদ মিলাদুন নবী এটা চালু হয়ে থাকে, গত 800 বছরে যেহেতু কেউ এটা বন্ধ করতে পারে নাই, দাবায়া রাখতে পারে নাই, বরং বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, ঠিক কিনা বলে? সুতরাং এইটা মশহুর, হালাল হওয়ার জন্য, বৈধতা পাওয়ার জন্য আকলের সামনে তো এই 800 বছর ধরে জারি থাকাটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস তো আছে। যদি কোরআন সুন্নাহ দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করা না যাইতো, তাইলে এই কাজকে বাতিল হিসেবে সাব্যস্ত করে শুরু হওয়ার 10 বছরের ভিতরে, নাইলে 20 বছরের ভিতরে, নাইলে 50 বছরের ভিতরে, নাইলে 100 বছরের ভিতরে, নাইলে অন্তত 500 বছরের ভিতরে তো এটা বন্ধ হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধ হইছে? এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম বিশাল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন হয়েছে আমার বাংলাদেশে। জোরে বলেন না মারহাবা। তোমরা জ্বলতেছে জ্বলুক, তোরা জ্বললে মরবি, ঠিক কিনা বলেন? আমরা কেন এটা করি? কোরআনুল কারীমে নবীজির মিলাদুন নবীর ওয়াজ, নবীজির মিলাদুন নবীর আয়োজন, নবীজির মিলাদুন নবীর অনুষ্ঠান স্বয়ং আল্লাহ নিজে করেছেন, এর বর্ণনা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুক ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়ে দিলেন, বিশ্ববাসীরা, আমি আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে শ্রোতা বানাইয়া, আমি আল্লাহ নিজে বক্তা হইয়া আমার হাবিবুল্লাহর মিলাদুন নবীর বিষয়ে ওয়াজ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, স্মরণ করেন ওই দিনের কথা। ইযা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন। রব্বুল আলামিন বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, ওই সময়ের কথা। কোন সময় গো আল্লাহ? ওই রূহের জগতের কথা। এ বাবা, আমার নবীজি রূহের জগতে ছিলেন, রূহের জগতের কথাগুলো আমার নবীজির মনে আছে। আমি আর আপনিও রূহের জগতে ছিলাম, রূহের জগতের কথাগুলো কি আমাদের মনে আছে? জোরে বলেন, মনে আছে? যেহেতু আমাদের মনে নাই, আমার রাসূলের মনে আছে। এই জন্য আল্লাহ বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। এই জায়গায় উম্মত আর নবীর মাঝে একটা পার্থক্য হয়ে গেল। রূহের জগতে যা হয়েছে, নবীজি দুনিয়াতে আসার পরেও নবীজি পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে। নবী ইচ্ছা করলেই স্মরণ করতে পারেন, আল্লাহ নির্দেশ দেয় স্মরণ করার কথা। আমি যেহেতু চেষ্টা করলেও রূহের জগতের কোনো কিছু স্মরণ করতে পারি না, বুঝা গেল উম্মত আর নবী সমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আকল খাটাইলে নবী চিনতে সহজ হয়ে যাবে।
শুধুমাত্র দলিলের পর দলিল, দলিলের পর দলিল, দলিলের পর দলিল আপনার সামনে পেশ করার পরেও আপনি যদি অন্তর থেকে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত নিয়ে যদি দলিলগুলো বুঝার চেষ্টা না করেন, আল্লাহর কসম কোনো না কোনো ভাবে আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন, ধ্বংস হয়ে যেতে পারেন, বরবাদ হয়ে যেতে পারেন। যে ব্যক্তি সারা জিন্দেগি মসজিদের ভিতর কাটাইলো, যে ব্যক্তি সারা জীবন বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবায় কাটাইলো, যে ব্যক্তি সারা জিন্দেগি বাইতুল্লাহ শরীফের দরজা বরাবর মুলতাজিমে জিন্দেগি কাটাইলো, এই মানুষটা মৌতের সময় যদি ঈমান হারা হয়ে মরে যায়, এই ব্যক্তির সারা জিন্দেগির কাবায় থাকা, মসজিদে থাকায় কোনো ফায়দা হবে? জোরে বলেন, কোনো ফায়দা হবে? হাসরের ময়দানে দাঁড়ায় যদি কয়, আল্লাহ রে, জিন্দেগি বাইতুল্লাহ কাটাইছি, তুমি কেন আমার বাইতুল্লাহর আমলগুলোর দ্বারা মাফ করো না? আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে সেদিন জবাব আসবে, বাইতুল্লাহ যারা জন্মগ্রহণ করেছে, মক্কা মুআজ্জামায় যারা জন্মগ্রহণ করেছে, নবীর দেশে যারা জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যেও যারা ঈমান আনে নাই, তাদের মধ্যেও যারা আমার হাবিবুল্লাহকে চিনে নাই, তাদের মধ্যেও যারা আমার হাবিবুল্লাহকে মেনে নেয় নাই, আজকের হাসরের ময়দানে তাদের জন্যও জাহান্নাম অপেক্ষা করছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। নবী চিনলে বাংলায় জন্মাইলো লাভ, নবী না চিনলে বাইতুল্লাহ জন্মায়া কোনো ফায়দা হবে? হজে গেছেন কারা? হাত বাড়ান। হজে গেছেন? আচ্ছা, মাশাআল্লাহ। হজে গেছেন, আপনাদের মুআল্লিম সাহেবরা দেখাইছেনি আমি জানি না। আবু জাহিল্লার একটা অফিস ছিল, যার নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়া নামে একটা অফিস ছিল, একেবারে কাবা শরীফের কাছাকাছি, বাইতুল্লাহর কাছাকাছি আবু জাহিল্লার অফিস ছিল। বাইতুল্লাহর কাছে আবু জাহেলের বাড়ি ছিল। নবীজির হুজরা মোবারক থেকেও বাইতুল্লাহর বেশি কাছে ছিল আবু জাহিল্লার বাড়ি। আবু জাহিল্লার বাড়ির থেকে কাবায় আসতে সময় লাগতো কম। নবীজির মিলাদ মোবারক যে ঘরে হয়েছে, নবীজির ওই ঘর মোবারক থেকে বাইতুল্লাহ আসতে সময় তুলনামূলক একটু বেশি লাগতো। আবু জাহিল্লার বাড়ির থেকে কুনাচ্চা যাইতো গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির থেকে যাইতে একটু সময় বেশি লাগতো। কিন্তু রাহমাতুল লিল আলামিন রে, আবু জাহিল্লার বাড়ির থেকে বাইতুল্লাহ যাইতে যেটুকু সময় লাগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বাইতুল্লাহ আসতে সময় আরো একটু বেশি লাগে। আবু জাহিল্লাহ তাড়াতাড়ি বাইতুল্লাহ যাইতে পারে কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাড়াতাড়ি যাইতে পারে না, একটু দূরে। কিন্তু দেখেন আবু জাহেলের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আবু বকর রাদিয়াল্লাহু ঠিকানা জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আবু বকর রাদিয়াল্লাহর হুজরা মোবারক, আবু বকর রাদিয়াল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকে আবু জাহেলের ঘরের তুলনায় একটু দূরে হওয়া সত্ত্বেও আবু জাহেলের জন্য জান্নাত নাই, আবু বকর রাদিয়াল্লাহর জন্য দুনিয়ায় ঘোষণা হয়েছে আবু বকর ফিল জান্নাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাইলে আবু জাহেল জান্নাত পাইলো না, আবু বকর রাদিয়াল্লাহু জান্নাত পাইলো, একমাত্র কারণ রাহমাতুল লিল আলামিনকে মেনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? নবী মানছে আবু বকর হইছে, নবী মানে নাই আবু জাহেল হইছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল হইছে, নবী মানে নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিন, যার সঙ্গে উম্মতের কোনো তুলনা হয় না, যার সঙ্গে কোনো নবীদের কোনো তুলনা হয় না, যার সঙ্গে সাহাবায়ে কেরাম নিজেদেরকে কখনোই তুলনা করার মতো দুঃসাহস দেখায় নাই, বরং আমার নবী ডাইরেক্টলি জিজ্ঞেস করছে আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি। তোমাদের মাঝে আমি নবীর মতো কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। 1,00,000 সাহাবী, 1,24,000 সাহাবায়ে কেরামদের মধ্যে যারা যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন মোবারকের সম্মুখীন হয়েছেন, প্রত্যেকেই একটা জবাব দিয়েছেন, হুজুর আপনি হাবিবুল্লাহ, আমরা গোলামে রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম কোনদিন বলেন নাই নবী তাদের মতো, তারা নবীর মতো। আমাদের দেশে মৌলভী সাহেবরা কয়, অথচ আল্লাহর কোরআন বারবার প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে প্রমাণ দেয় নবী কারো মতন না, নবীর মতো কেউ না। এই জন্যই তো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নিয়ে যেদিন আমি আল্লাহ মাহফিল করেছিলাম, সমস্ত নবীদেরকে নিয়ে যেদিন আমি একটা অনুষ্ঠান করেছিলাম, সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি ওয়াদা নেওয়ার জন্য যেদিন আমি সমস্ত নবীদেরকে জমায়েত করেছিলাম, হুজুর ওই দিনের কথা মনে করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবী গো ওই দিনটা কোন দিন, কবের কথা আল্লাহ কয়? আমার নবী বলেন এটা রূহের জগতের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীদেরকে একত্রিত করে রূহের জগতে আমার আল্লাহ কয় লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আপনাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো। নবীদেরকে বলেন আপনাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো নবী হিসেবে। দুনিয়ায় যাওয়ার পর লামা আতাইতুকুম মিন কিতাব, এই কিতাব আপনাদেরকে দিব। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, দুনিয়ায় আপনারা তাশরীফ আনার পরে আমি আল্লাহ আপনাদেরকে আসমানি কিতাব দিব। আমি আল্লাহর কুদরতের হিকমা, অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ জ্ঞান আপনাদেরকে দান করব, যেটা সায়েন্টিফিক জ্ঞান, যেটা দুনিয়ার মানুষ ইচ্ছা করলে যে জ্ঞান সম্পর্কে জানতে পারে না, অর্থাৎ মহামহিম মহাশূন্যের জ্ঞান, রব্বুল ইজ্জতের কুদরতের জ্ঞান আমি আল্লাহ আপনাদেরকে দান করব। এরপরে আল্লাহ এবার তার উদ্দেশ্য বর্ণনা করেন। সুম্মা জাআকুম রাসূলুন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় সুম্মা, অতঃপর জাআকুম, যখন তোমাদের মাঝে আগমন করবেন। সুবহানাল্লাহ। কথা হচ্ছে কোথায়? রূহের জগতে। কে বলতেছেন? আল্লাহ আমার নবীর আগমনের কথা কয়। সুবহানাল্লাহ। যখন তোমাদের মাঝে আগমন করবেন, সুম্মা অতঃপর জাআকুম, সব নবীদেরকে আল্লাহ বলেন আপনাদেরকে আগে আমি দুনিয়ায় পাঠাবো, আসমানি কিতাব দিব, হিকমত দিব। এরপরে কয় সুম্মা, আপনারা সবাই দুনিয়ায় যাওয়ার পরে জাআকুম, আমার হাবিব জাআকুম, আপনাদের মাঝে আগমন করবেন। ইচ্ছা করলে বলতে পারতেন আমি পাঠাবো, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আমি পাঠাবো আমার ইচ্ছায়, কিন্তু আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলেন জাআকুম, আগমন করবে, তোমাদের মাঝে আগমন করবে। তাহলে নবীর আগমনে কি আল্লাহর ইচ্ছা নাই? আছে আছে আছে। রব্বুল ইজ্জত সমস্ত নবীদের কি বুঝাইলেন, নবীরা গো আমার হাবিবুল্লাহ দুনিয়ায় যাবে, এটা আমার ইচ্ছা তো অবশ্যই আছে, তবে আমি আমার ইচ্ছা আমার হাবিবুল্লাহর উপর চাপায়া দেই নাই। আমার হাবিবুল্লাহ নিজেও যখন এই দুনিয়ায় যাওয়ার ইচ্ছা করবে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে তখন ওই দুনিয়ায় পাঠাবো। এই জন্য আমি বলেছি সুম্মা জাআকুম রাসূলুন, আমার এই রসুল যখন আমার ইচ্ছা এবং আমার হাবিবুল্লাহ নিজের ইচ্ছায় তোমাদের মাঝে আগমন করবেন, মিলাদ গ্রহণ করবেন, অর্থাৎ যখন আমার হাবিবুল্লাহর মিলাদুন নবী হবে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নবী তখন দুনিয়ায় না রূহের জগতে? জোরে বলেন কোথায়? সমস্ত নবীরা দুনিয়ায় না রূহের জগতে? ও মুসলমান, সব নবীরা শ্রোতা, আল্লাহ হলেন বক্তা। আমার নবীর মিলাদুন নবী হলো আল্লাহর বক্তব্যের বিষয়। সুবহানাল্লাহ। মৌলভী সাহেবরা কয় মিলাদুন নবীর কথা কোরআনে নাই, তারা বলে মিলাদুন নবীর কথা হাদিসে নাই। আরে ফাদাম দামায় কয় কি রে? কয় সাহাবায়ে কেরাম কেউ মিলাদুন নবী করে নাই। এ বেকল, শুরু হইছে রূহের জগতে,
আইজও চলতে আছে, চলতেই থাকবো, চলতেই থাকবো, কিয়ামত পর্যন্ত চলবো। কিয়ামতের ময়দানেও আমার দয়াল নবীর মর্যাদা মর্তবা দেখানোর জন্যই আমার আল্লাহ কে হাসরের ময়দান কায়েম করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথায় কারো বিশ্বাস, কারো অবিশ্বাস আছে? এই কথায় কারো অবিশ্বাস আসেনি? বলবেন হুজুর কি কোন, হাসরের ময়দান আল্লাহ বানাবে আমাদের বিচার করার জন্য? দরমিয়া আমরা কে নেকি নেককার, কে গুনাহগার, কে জান্নাতি, কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? নাকি আল্লাহ মাইপা বুঝন লাগবো? মিজানো নিয়া মাইপা বুঝন লাগবো? আল্লাহ আল্লাহ কি জানে না কে জান্নাতি? ধরে বলেন জানে কি জানে না? আল্লাহ কি জানে না কে জাহান্নামী? জানে কি জানে না? আল্লাহ সবই জানে। তিনি হচ্ছেন সেই রব, রব্বুল ইজ্জাত, যিনি জান্নাত থেকে সরাসরি আদম নবীকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। না, আদম নবীর আম্মার নাম কি? আব্বার নাম? আদম নবীর আম্মা জানো নাই, আব্বা জানো? আদম আলাইহিস সালামই মানব জাতির প্রথম, মানব জাতির প্রথম, অর্থাৎ আদম, প্রথম আদম হচ্ছেন আদম আলাইহিস সালাম, যার নামটাও আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। আদম নামটা রাখছে কে? আল্লাহ। আর আমরা কইছি ইনসান। এখানে অনেক সবাই আদম সন্তানের লেগে মাটির, অথচ আদম আলাইহিস সালামকে বলছেন আদম, আমরা কইছি ইনসান, নাস। কুলিয়া কুল আউযু বিরাব্বিন নাস, আমাদেরকে নাস বলছেন। আবার অনেক মানুষ বুঝাইতে যে আল্লাহ ইনসান বলছেন। এই আলোচনা অন্যদিকে, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। তবে মুদ্রা কথাটা একটু আনি। আমি এই কথাটা তুললাম এই কারণে, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল আয়োজন ওয়াজ শুরু করছেন আল্লাহ নবীদের মজলিস দিয়া। জোরে কথা সুবহানাল্লাহ। আকল থাকলে, ইলম থাকলে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতটা তাফসীর সহকারে ফুইরা বুঝে দেখো। নসিবে যদি হেদায়েত থাকে হেদায়েত পাইবা, হেদায়েত না থাকলে গোমরা হইবা। এখন প্রশ্ন করবেন হুজুর, কোরআন পড়েও কি কেউ গোমরা হয়? আরে হ্যাঁ, কোরআন পড়া আগে গোমরা হয়, পরে হেদায়েত পায়। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, এই কুরআনুল কারীম পড়ার পরে, এই কুরআনুল কারীম বুঝার চেষ্টা করার পরে অধিকাংশ মানুষ গোমরা হয়ে যায়। ইউদিল্লু বিহি কাসীরা। এই জন্য দেখবেন মিলাদুন নবী মানুন্নারা দলিল দেয় কোরআন থেকে, না মানুন্নারা চ্যালেঞ্জ করে কোরআন থেকে। ঠিক কি না? আল্লাহ কয় ইউদিল্লু বিহি কাসীরা। এই কুরআনুল কারীম পড়ার পরে, জানার পরে, বুঝার পরে অধিকাংশ মানুষ গোমরা হয়ে যায়। কোরআন অধিকাংশ মানুষকে গোমরা করে, বরবাদ করে দেয়। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়াহদি বিহি কাসীরা, এবং অধিকাংশ মানুষ কোরআন পড়ে হেদায়েত পায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত প্রাপ্তদের কথা বলছেন পরে, গুমরা হওয়ার গুমরাহীদের কথা বলছেন আগে। হেদায়েত পাইব এই কথা বললেন পরে, গুমরা হইব এই কথা বললেন আগে। কিন্তু গুমরা আর হেদায়েত প্রাপ্তদের পার্সেন্টেজ আল্লাহ সমান সমান করে দিলেন। ইউদিল্লু বিহি কাসীরা, গুমরা হবে অধিকাংশ, ওয়ায়াহদি বিহি কাসীরা, আবার হেদায়েত পাবে অধিকাংশ। অর্থাৎ 100 জন মানুষ যদি কুরআনুল কারীম সারা পৃথিবীতে তেলাওয়াত করে, 100 জন মানুষ যদি কোরআন বোঝার চেষ্টা করে, তার মধ্য থেকে 50 জন গোমরাহ হওয়ার, 50 জন হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। দলিল কোরআন বলেছেন কে? অতএব কেউ কোরআন কইলেই, কোরআন থেকে বললেই, কোরআনের হাফেজ হইলেই, মসজিদের ইমাম, খতিব, মুক্তা, মুয়াজ্জিন, বক্তা হইলে, বড় 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 আল্লামা হইলেও তারে ততক্ষণ পর্যন্ত হেদায়েত প্রাপ্ত মানা যাবে না যতক্ষণ পর্যন্ত তার আচরণে, আখলাকে, চরিত্রে নবীর ভালোবাসা জানের চাইতেও বেশি দেখা না যাবে। ঠিক কিনা?
নবীর ভালোবাসা থাকতে হবে, তাহলে বুঝবো কোরআন থেকে আপনি হেদায়েত পাইছেন। নবীর ভালোবাসা নাই, আমরা বুঝবো আপনি কোরআন পড়েছেন কিন্তু গোমরা হয়েছেন। ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জাত আমার নবীর কথা বললেন, সুম্মা জাআকুম রাসূলুন। বুঝলে অনেক বড় ব্যাপার। সব নবীদের কথা আল্লাহ বললেন মিসাকান নাবিয়্যিন। সব নবীদের কথা আল্লাহ বললেন নবী। আমার নবীর ক্ষেত্রে এসে আল্লাহ বললেন রাসূল। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী হচ্ছেন তিনি যিনি নবুয়ত প্রাপ্ত, নবুয়ত সম্পন্ন ব্যক্তি, তাকে বলা হয় নবী। আর রাসূল কাকে বলা হয়? যিনি নবুয়ত মোবারক লাভ করেছেন, আসমানি কিতাব মোবারক লাভ করেছেন, যিনি রিসালাতের অধিকার রাখেন। রাসূল বলে আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বুঝাইয়া দিলেন, এ নবীরা গো, আপনাদের নবুয়ত এখনো আরম্ভ হয় নাই। আর আমার হাবিব রাসূল অর্থাৎ আমার হাবিবুল্লাহর রিসালাত আরম্ভ হয়ে গেছে। কেননা আপনারা যারা নবুয়তের মর্যাদা পেয়েছেন, নবুয়তের মর্যাদা পাওয়ার আগে আমার হাবিবুল্লাহকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়া নবুয়ত প্রাপ্ত হয়েছে। আমার নবী মান্না সব নবীরা নবী, আমার নবীকে মানার কারণে সব নবীরা নবী। এই জন্যই তো আমার নবীকে আল্লাহ রাসূল বললেন, সব নবীদেরকে নবী বললেন, আমার নবীকে রাসূল বললেন। কেন? নবীজি সৃষ্টির পর থেকে আমার নবীর রিসালাত আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী দুনিয়ায় আসার পরে তার সন্তানদেরকে দাওয়াত দেয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। আর আদম নবী নিজে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করনা সুবহানাল্লাহ। হায় 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 রে মুসলমান, আমাদের দেশের ফিতনাবাজ মৌলভী সাহেবরা আমার নবীর রিসালাত, আমার নবীর নবুয়ত মোবারক, জন্ম মোবারকের শুরুতেই, জন্ম মোবারকের আরম্ভ লগ্নে জিয়াদি ভাইরে কয়েক বছর ধরে আমি খালি কই, ভাই আমাকে দরবার একটা সময় দেন। সময় হইয়া ওঠে না, বেশি ব্যস্ত বুঝেনি। এক প্রকার আজকে জোর করে ধরে লিখছি। পরশু দিন কইছি বেলা যাওন লাগবো, পরক আমরা তো সব সময় কখন যাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, সময় দিব। তো সেই হিসেবে আজকে আসছে, আমরা খুশি না নারাজ? সবাই বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মেহমান যখন আইসা পড়ছে তাহলে মেজবান আর বেলু নাই না, খেলা শেষ। ভাই ওয়াজ করবো, অত্যন্ত সুন্দর নুরানি ইরফানি তাকরীর পেশ করবেন। আর জিয়াদি সাহেবরা তো আর নতুন করে কেমন আলেম, কোন পর্যায়ের আলেম, এটা তোর পরিচয় করে দেওয়ার কিছু নাই, এটা ইনশাল্লাহ সবাই জানেন। একটু সবর করেন, আমি একটু ফিনিশিং দিব না ভাই, অল্প কিছুক্ষণ শোনেন। উদ্দেশ্য আসিল না ওয়াজ করবো, কিন্তু মালিক চাইছে, আলোচনা ছড়ায় গেছে, একটু গুছাই আনতেছে। শোনেন যে কথাটা বলতেছিলাম, মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীর ওয়াজ সর্বপ্রথম শুরু করলেন কে? জোরে বলেন কে? রূহের জগতে, রূহের জগতে, রূহের জগতে আল্লাহ নবীর মিলাদুন নবীর ওয়াজ করলেন। হেই ওয়াজ মনোযোগ দিয়া শুনলেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর ওয়াজ করলো আল্লাহ, রূহের জগতে শুনলো নবীরা। আর এখানে মিলাদুন নবীর ওয়াজ করতেছি আমি গুনাহগারে, শুনতেছেন আপনারা নবী প্রেমিকের দলেরা। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমাদের হাসর হয় নবীদের কাতারেই হবে, যদি তোমাদের হাসর হয় ইয়াজিদের কাতারে হবে, ফেরাউনের কাতারে হবে, নমরুদের কাতারে হবে। ঠিক কিনা বলো? না রাগ হইতেছে, কষ্ট পাইতেছে? তারা নতুন করে একটা প্রশ্ন উদ্ভাবন করছে। এক মৌলবী, নাম কইতাম না,
মৌলভী সাহেব কইল, কেউ যদি বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনি কইবেন আমার নবীর ঈদ সেরা ঈদ। সে শিখাই দিল যে আপনি কইবেন আমার নবীর ঈদ সেরা ঈদ। এখন আমার নবীর ঈদ কোনটা? রমজানের ঈদ আর কোরবানির ঈদ। তে এটা পাবলিকরে শিখাই দিতেছে। ছোট্ট করে ফুরুত করে নামটা কইলে নিলে আবার বুঝতেন না, আরিফ বিন হাবিব সাহেব। তে মানুষের শিখাই দিতেছে যে বলবে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনি তার কাছে কইবেন আমার নবীর ঈদ সেরা ঈদ। এটা কইলে দেখবেন হাতে বুঝতো না, কিন্তু আপনি ঠিক কইছেন, ঈদে রমজানের ঈদ আর কোরবানির ঈদ সেরা ঈদ, কারণ এটা আমার নবীর ঈদ। ঈদে মিলাদুন নবী আমার নবী করে নাই। এই কথা কইয়া মৌলভী সাহেব বিরাট বড় দাহারি আল্লামা হয়ে গেল। ওই ফাদাম আমার কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছেও আমার প্রশ্ন, রমজানের ঈদের নাম কি? রোজার ঈদ না ঈদুল ফিতর? কুরবানির ঈদের নাম কি? কুরবানির ঈদ না ঈদুল আজহা? ঈদুল ফিতর অর্থ কি? ফেতরা খাওয়া, ফেতরা দেওয়ার ঈদ। এটা নবীর ঈদ না। ফিতরা যে হক রাখে তার জন্য ফিতরা খাওয়ার দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। ফিতরা যে দেওয়ার হক রাখে, ফিতরা দেওয়ার নাম হচ্ছে ঈদুল ফিতর। ঠিক কিনা বলেন? এটা নবীর ঈদ না, এটা আমার নবীজির ঈদ না, এটা ফিতরার ঈদ। আর ঈদুল আজহা, ঈদুল আজহা ওইটা কি ঈদ? ওটা তো জবাইয়ের ঈদ। আদহা জবাই, জবাইয়ের ঈদ। ঈদুল আজহা হইল জবাইয়ের ঈদ, নবীজির ঈদ না। ঈদুল আজহা হইল কুরবানির ঈদ, নবীজির ঈদ না। তবে হ্যাঁ, আমার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন ঈদুল ফিতর আদায় করবা ফিতরা দিয়া, গরিবেরা ফিতরা নিয়া। ঈদুল আজহা আদায় করবা সামর্থ্যবানরা কোরবানি দিয়া, সামর্থ্যহীনদেরকে কোরবানির গোশত দিয়া। ঈদুল ফিতর হইল ফিতরার ঈদ, ঈদুল আজহা হইল জবাই মানে কোরবানির ঈদ। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল যেই নবী না হইলে ঈদুল ফিতর পাইতাম না, যেই নবী না হইলে ঈদুল আজহা পাইতাম না, ওই নবীর আগমনের ঈদ। ঠিক কিনা বলে? বুঝলে অনেক বড় বিষয়, না বুঝলে কিছুই না। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আবু জাহেল, আবু জাহেল, আবু জাহেল। আল্লাহ তাগরে বুঝার তৌফিক দে, জোরে বলেন আমিন। রূহের জগতে নবীর মিলাদুন নবীর ওয়াজ করলেন কে? আল্লাহ। এবার ওয়াজটা দেখেন কিরকম। আল্লাহ কয়, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার হাবিবুল্লাহ দুনিয়া আগমন করবেন, উদ্দেশ্য আছে। আমার হাবিবুল্লাহর কাজ হইল, তোমরা সমস্ত নবীরা সত্য ছিলা, তোমাদের উপর নাজিল হওয়া আসমানি কিতাবগুলো সত্য। এই কথার উপর আমার হাবিবুল্লাহ সাক্ষ্য দিবেন, সত্যায়ন করবেন। আমার হাবিবুল্লাহ তার উপর সত্যায়ন করবেন। আর তোমাদের কাজ হইল কি? শূন্য নাও। বুঝছেন? এখানে সব নবীদেরকে আল্লাহ বলেন তোমাদের কাজ হইল কি? শূন্য নাও। লা তুমিনুন্না বিহি, আমার হাবিবুল্লাহ যা বলবে তার উপর, আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। সব নবীদেরকে সবক দেয় কে? জোরে বলেন কে? কোন মাহফিলে? মিলাদুন নবীর মাহফিলে। সহজে বলে ফেলি, কোন মাহফিলে? সবাই বলেন কোন মাহফিলে? এই মিলাদুন নবীর মাহফিলের আয়োজন রূহের জগতে করলেন কে? আমার নবীর মিলাদের মর্যাদা মর্তবার বয়ান রূহের জগতে আরম্ভ করলেন কে? ওরে মিলাদুন নবীর আয়োজন 600 বছর পরে আরম্ভ হয় নাই, তামাম কুল কায়নাত সৃষ্টিরও আগে রূহের জগতে আমার আল্লাহ আয়োজন করেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আসেন, আদম নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইছে কেন? আমার নবী আসবেন সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমি আলাউদ্দিন জিহাদি ভাই, তামিম বিল্লাহ ভাই, আমরা আইছি না? আমরা আসার আগে শুক্রবারে আল্লামা জুবায়ের হুজুর মাদ্দাজিল্লাহু আলী জুমার মসজিদে ঘোষণা দিছে না? মাইকিং হইছে না এলাকায়? কথা কয় না।
জুবায়ের সাহেব হুজুর আমরা আসবো এই খবর দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াইছেন, ছেলেরা মাইক নিয়ে রাস্তায় দাঁড়াইছে, রাস্তায় বের হইছেন আমরা আসবো এই খবর দেওয়ার জন্য। আদম নবী আইছে আমার নবীর মিলাদের খবর দেওয়ার জন্য। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আসছেন আমার নবীর মিলাদের সংবাদ দেওয়ার জন্য। আমার নবীর মিলাদুন নবী শুধু আমরা করি তা না, আমার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন আপ্যায়ন, আমার নবীর মিলাদুন নবীর ওয়াজ সমস্ত নবী রাসূলেরা করেছেন, সমস্ত নবী রাসূলেরা করেছেন। ঈসা আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে আসলো। ঈসা নবী নিজেই বক্তব্য দিচ্ছেন, শোনো এই আহলে কিতাবের দল শোনো, আমি ঈসা কেন দুনিয়ায় আসছি জানোনি? আমি আসার পিছনে প্রথম কারণ হইল আমার পূর্ববর্তী নবী রাসূলদের পক্ষে সত্যায়ন করব। তারা সত্য ছিলেন, তাদের উপর আসমানি যে কিতাব নাজিল হয়েছে ওই আসমানি কিতাবগুলো সত্য ছিল, এই কথার সাক্ষী দেওয়ার লাগে আমি ঈসা নবী আইছি। আর একটা কাজ করার জন্য আইছি রে, আমার পরে এমন একজন নবী এই জমিনে আগমন করবেন, আমার পরে এমন একজন নবী এই পৃথিবীতে মিলাদ মুবারক গ্রহণ করবেন যার নাম হবে আহমদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে সূরা সফের মধ্যে উল্লেখ হয়েছে, কুরআনুল কারীমে সূরা সফের মধ্যে আসছে। তাহলে ঈসা নবী আমার নবীর মিলাদের খবর দেওয়ার জন্য আইছে। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। ঈসা নবীর আগমনের কারণ হইল মিলাদুন নবী, আদম নবীর আগমনের কারণ হইল মিলাদুন নবী। ১,২৩,৯৯৯ জন নবীর আগমনের উদ্দেশ্য হইল মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী। ঠিক কি না বলে? তুমি বুঝো না, বুঝতা না। ইউদিল্লু বিহি কাসীরা, তুমি হেই কাতারও পড়ে রইছো, আল্লাহ তোমারে হেদায়েত দেখ। জোরে কোন আমিন। এবার দেখ, আল্লাহ নবীর মিলাদ শুধু রূহের জগতে পালন করছেন তা না, দুনিয়াবাসীর জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আমি সেই আয়াতই সূরা ইউনূস থেকে তেলাওয়াত করছি, 2 মিনিটে বাংলা অনুবাদ কমু আর শেষ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের মাঝে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসে গেছে। সুবহানাল্লাহ। কি আইছে? উপদেশ, উপদেশ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের মধ্যে যারা এই অন্তরের রোগে রোগী, অন্তরের রোগে রোগাক্রান্ত, আল্লাহ বলেন তাদের জন্য শিফা এসে গেছে। জোরে বললেন না? আর জোরে বললেন না? খেয়াল করেন কথাটা। আল্লাহ হে মানব জাতিরা, আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত কেউ রে বাদ দিছে না। উগি যুগি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যা আছে সর্বশ্রেণীর যে মানুষ তারই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মাঝে উপদেশ এসে গেছে। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং যারা অন্তরের রোগী তোমাদের জন্য আমার পক্ষ থেকে শিফা এসে গেছে। ওয়া হুদাও, হেদায়েত এসে গেছে। ওয়া রাহমা, রহমত এসে গেছে। সুবহানাল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। 4টা জিনিস আইছে, উপদেশ আইছে, শিফা আইছে, শিফা, হেদায়েত আইছে, রহমত আইছে। কয়টা জিনিস? জোরে কোন কয়টা জিনিস? সারা সৃষ্টির মানব জাতির ডাইকা আল্লাহ কয়, এ মানব জাতিরা রে, আমার পক্ষ থেকে 4টা পাওয়ারফুল জিনিস তোমাদের মাঝে এসে গেছে। এক হলো উপদেশ, আরেক হলো শিফা, আরেক হলো হিদায়াত, আরেক হলো রহমত। তবে এই 4টা জিনিস সব মানুষের লেগে আসে নাই। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়াহুদাল ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
এই দুনিয়ায় যারা মুমিন হবে, ইমানদার হবে, ইমান গ্রহণ করবে, নবীর মহব্বতকারী হবে, নবীর প্রেমিক হবে, এক কথায় যারা ইমানদার মুমিন, আল্লাহ কয় শুধু তাদের জন্যই আমার পক্ষ থেকে উপদেশ, আমার পক্ষ থেকে সিফাত, আমার পক্ষ থেকে হেদায়েত, আমার পক্ষ থেকে রহমত আইসা গেছে। এটা লম্বা করলে অনেক লম্বা হবে, লম্বা করব না, কইছি 2 মিনিটে কমু। 58 নাম্বার আয়াত। এইবার আল্লাহর উপদেশ আইলো, আল্লাহর শিফা আইলো, আল্লাহর হেদায়েত আসলো, আল্লাহর রহমত আসলো। জিনিসগুলো কি আসলে? এই যে এই 4টা জিনিস আল্লাহ পাঠাইলো কার জন্য? মুমিনদের জন্য। বুঝন লাগবো, মনে রাখা লাগবো। মুমিনদের জন্য ওয়াহুদাল ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতে আল্লাহ বলতেছেন মুমিনদের জন্য আইছে। এই 4টা জিনিস কি? আল্লাহ কয় 4টা জিনিস হলো কুল। হুজুর এই 4টা জিনিস কি? আপনি খবর দেন, আপনি বলে দেন, বিশ্ববাসীরে জানায়া দেন। বিফাদলিল্লাহ, এই 4 জিনিস নিয়া দুনিয়ায় মানব জাতির মাঝে যেই জিনিসগুলো আমি আল্লাহ পাঠাইছি, যে জিনিসগুলো আসছে তার মধ্যে একটা হলো ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতিহি, দ্বিতীয় নম্বরটা হলো আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয় হুজুর আগের আয়াতে আমার আল্লাহ বললেন 4টা মর্যাদা সম্পন্ন জিনিস আসলো, পরে আয়াতে আল্লাহ বললেন হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। হুজুর আপনি বলে দেন ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত। হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর দয়া করে বলে দেন বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ কি? আমার নবী বলেন কোরআন। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে। 2 নম্বরে সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওয়া বিরহমাতিহি, 2 নম্বরে তার রহমত, এটা বলতে কি বুঝাইছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে যে খবর দিলেন, নবী রাহমাতুল লিল আলামিন শোনাইয়া দিলেন ফাদলুন মানে কোরআন, রহমত মানে আমি নবী। সুবহানাল্লাহ। আল্লাহর উপদেশ, আল্লাহর শেফা, আল্লাহর হেদায়েত, আল্লাহর রহমত, এটা 2টা জায়গায় আইসা 2টা জিনিসের মাধ্যমে দুনিয়ায় আসছে। এক হলো কোরআন আর এক হলো নবী। এবার বলেন কোরআনের মাধ্যমে নবী আসছে না নবীর মাধ্যমে কোরআন আসছে? মাশাআল্লাহ, জ্ঞানী মানুষ। আরো একবার বুঝা জবাব দিয়েন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন উপদেশ, শিফা, হেদায়েত, রহমত, 4টা জিনিস মুমিনদের জন্য এসে গেছে। কার পক্ষ থেকে? 4টা জিনিস এসে গেছে। এখন এই 4টা জিনিস আমি আল্লাহ যে পাঠাইছি, আমি এই 4টা জিনিস প্যাকেট কইরা বাইন্ডিং কইরা সুন্দর কইরা পাঠাইছি। এই প্যাকেট করার জন্য আমি 2টা জিনিস ব্যবহার করছি। 1 নাম্বার ব্যবহার করছি কোরআন, 2 নাম্বার ব্যবহার করছি আমার হাবিবুল্লাহ। এবার আপনারা বলেন কোরআনের মাধ্যমে নবীর আগমন নাকি নবীর মাধ্যমে কোরআনের আগমন? তাইলে কোরআন আর রাসূলের ক্ষেত্রে গুরুত্ব বেশি কোরআনের না নবী? কোরআনের না নবী? যদিও কোরআন আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা, নবী এবং কোরআনের ক্ষেত্রে আসলে আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআন সাজাইছেন আল্লাহ 4 রকম জিনিস দিয়া। কোরআন সাজাইছেন 4 রকম জিনিস দিয়া, উপদেশ, শিফা, হেদায়েত, রহমত। এই 4 রকমের জিনিস দিয়া কোরআন সাজাইয়া কোরআনুল কারীমের প্যাকেট কইরা আমার নবীর সিনা মোবারকের মাধ্যমে এই জমিনে আমার আল্লাহ পাঠাইছে। এখন অনেকে কোরআন মানে নবী মানে না। এই কোরআন দিয়া নবীর বিরুদ্ধে দলিল দেয়। আরে ফানা মামা বেকলের দলে কয় কি নবী বলে হেতের মতন, নবী বলে তার মতন। তো আমি এই জন্য মাঝে মধ্যে বলি নবী যদি তোমার মতন হয় তাহলে তুমিও তো নবীর মতন হন লাগবো।
তাহলে নবী আল্লাহর কোরআন নিয়ে আসছে, এবার তুমি ফাল্লাটা নুরানি কায়দা লই আইও, ঠিক আছে না? আল্লাহর কোরআন নিয়ে নবী আসছেন। আল্লাহ বলতেছেন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতের শেষের অংশে গিয়ে আল্লাহ বলেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, আমার হাবিবুল্লাহর সঙ্গে নাজিল হওয়া, আমার হাবিবের সাথে এই জমিনে আসা, আমার হাবিবের সাথে। আল্লাহ কয় না আমার হাবিব আগে গেছে পরে জিবরাইল দিয়ে পাঠাইছে, না, মাহু, আমার হাবিবের সাথে যে কোরআন এসেছে এই কোরআনের আনুগত্য করতে হবে, কোরআনের নির্দেশের আনুগত্য করতে হবে, তাইলে তুমি ইমানদার হইতে পারবা। এখন কোরআনের নির্দেশ কি? কোরআনের নির্দেশ হইল সূরা নিসা 80 নম্বর আয়াত, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের গোলামি করেছে সে আল্লাহর গোলাম হয়েছে। এটা কোরআনের নির্দেশ। কার নির্দেশ? কোরআনের নির্দেশ, অতএব মানতে হবে। বাবারে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ বলেন হুজুর বলে দেন আমি আমার এই উপদেশ, শিফা, হেদায়েত, রহমত, চারটি জিনিস বাইন্ডিং করছি কোরআনের ভিতরে। এই কোরআনটা আবার প্যাকেট করছি আপনি নবীর কলম মোবারকে, সুবহানাল্লাহ। অতএব আপনি নবী কলম মোবারকে এই কোরআন নিয়ে জমিনে আগমন করেছেন। নবী রূহের জগতে এই কোরআন প্রাপ্ত, কোরআনের শিক্ষা শিক্ষিত, হাফেজে কোরআন, আলিমে কোরআন। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, হুজুর আপনাকে কোরআন আমি আল্লাহ শিখাইছি, আমি আল্লাহ শিখাইছি। সুতরাং আমার নবীকে আল্লাহ তাআলা এই জন্যই রূহের জগতে বলছেন সুম্মা জাআকুম রাসূলুন, আমার নবীকে রসুল বলে স্বীকৃতি দিচ্ছেন। আমার নবী দুনিয়ায় আসছেন রসুল হয়ে, দুনিয়ায় আসছেন কোরআন সাথে করে। 40 বছর বয়সে যারা নবী মানতে চায়, এর আগে যারা মানতে চায় না, মূলত তারা আমার নবীরই মানতে চায় না। এটা কইলে জুতার বাড়ি খাইব দেখা 23 বছর মানে, ঠিক কিনা বলেন? যদি কয় বলে এই 23 বছর মানি না, আপনারা কি সালাম দিবেন না জুতা দিয়া মালিশ করবেন? মালিশটা কি দিয়ে হইব? তুই হইলে হিন্দুও, নইলে খ্রিস্টানও, নইলে ইহুদিও, মুসলমান পরিচয় দিলে নবী মানন লাগবে, ঠিক কিনা বলে? এখন হেরা একবার এত মানি না কইতে পারে না, এর লিগে গিয়ে হেন কয় ওই 40 মানে না 23 মানে, ফাটামত অর্ধেক হইলেও তো স্বার্থ, তো অর্ধেকও মানে না তে নবী। চিন্তা করছে 63 বছরের অর্ধেক হয় 32, 32.5 বছর। বাবারে, হ্যাঁ মুসলমান, এই সমস্ত মানুষগুলির দ্বারা এই দেশের অনেক বড় বড় উপকারের কাজ হইতেছে। এক, এদেশে যে সমস্ত ওলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছেন, ওই ওলি আল্লাহদের দরবার তারা ভাঙতেছে, ঠিক না? হায় হায়, ওরা ভাঙলো কত ওলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, কিন্তু মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। আরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? হায় হায় হায়। 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। 5 কল্লি টুপি মাথায় পড়ে, বাসর করে খোদার ঘর। গাজীপুরে এক হুজুরে এক বেডিরে ফার্ম ফোম দিয়া 2 ঘন্টার লেগে চুক্তি করে বিয়ে করছে। হে বেডিরে মসজিদ ও বাসর, মসজিদের খতিব সাহেব বক্তা সাহেব বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়, মাথার টুপি হেই হেই দেয়। এরাই আবার রাজবাড়িতে নুরুল্লাহ সাহেব মারা যাওয়ার পর, নুরা পাগলা এ বেচারা মারা যাওয়ার পরে 18 দিন পর্যন্ত বেড়ার লোম ছিটতার নেই। 18 দিন পরে বেড়ারে কবর টেনে উঠাইয়া এইভাবে নির্মম নির্যাতন করার পরে বেড়ারে আগুন দিয়া জ্বালাইয়া দিয়া ওরা প্রমাণ করেছে এরা হলো সেই কুখ্যাত খারিজির দল।
নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, ওমর, এমন কিছু লোক আসবে যাদের নামাজ তোমার নামাজের চাইতেও সুন্দর, যাদের রোজা তোমার রোজার চাইতেও সুন্দর হবে, কিন্তু ওমর, শিকারকে তীর মারলে তীর যেমন শিকার ভেদ করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাদের ভিতর থেকে চিরতরে ঈমান বের হয়ে যাবে। এদের পরিচয়, এদের দলের নাম হবে খারিজি। ওমর, এদেরকে যেখানেই দেখবা এক মুহূর্ত দেরি করবা না, সঙ্গে সঙ্গে হত্যা করবা। এটা আমার রাসূলের নির্দেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই নির্দেশই দিয়েছেন। এই খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ লাগিয়া, যুদ্ধের ময়দানে বর্ষার আগার মধ্যে কোরআন শরীফ ঢুকাইয়া কোরআন শরীফ উপরে উঠাইয়া ধরছে। আলী, যুদ্ধ থামাও, হেরাজা পারতেছে না, যুদ্ধ থামাও, কোরআন শরীফ, আল্লাহর কোরআন ফয়সালা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের গতি আরো বাড়াইয়া দিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন খারিজিরা অপপ্রচার করলো, আলী এ কোরআন মানে না, যিনি নবীজির ইলমের শহরের দরজা, উনি কোরআন মানবো কেমনে হেডা বুঝে না, আর এই ফকিন্নির ফোলারা বুঝে। অগফুরান বাপেরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই যুদ্ধের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবী রাসূল ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ওনাদেরকে দাফন করার পরে এই খারিজির, কুখ্যাত খারিজিদের পূর্বপুরুষরা সাহাবীদের লাশ মোবারক মাজার শরীফ থেকে তুলে তুলে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে। সেই তাদের উত্তরসূরি এই বেয়াদবের দল। এই জন্য এদের কাছে সব ভালো লাগে, নবীর প্রেম ভালোবাসার কথা বললেই ভালো লাগে না। এরাই হইল আলী রাদিয়াল্লাহর যুগের সেই খারিজি, ইয়াজিদের যুগের সেই ইয়াজিদি প্রেতাত্মা, বর্তমান বাংলার জমিনের ওয়াহাবি। ঠিক কিনা বলুন? এদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাজনীতি এক জিনিস, ইসলাম আরেক জিনিস। রাজনীতি এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলামকে যদি তোমাদের নোংরা রাজনীতিতে মিশাইয়া সাধারণ মানুষের মন জয় করার অপচেষ্টা করো, মনে রাখবা মানুষের থুথু নিক্ষেপ করা ছাড়া ভিন্ন কিছু তোমাদের নসিবে জুটবে না। ইসলামকে পরিপূর্ণ মানো। ইসলাম যেভাবে ডিমান্ড করে ঠিক ওইভাবে নিজেকে গঠন করো, নিজের দলকে গঠন করো। মানুষকে অত্যাচার করে নয়, মানুষকে মৃত মানুষের উপরে পর্যন্ত স্টিম রুলার চালায় নয়, হৃদয়ের ভালোবাসা দিয়া মানুষের প্রতি আচরণ প্রদর্শন করো। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা নিয়ে আচরণ প্রদর্শন করো। তুই ভোট খোঁজন লাগতো না বেড়া, তোরে ভোট মানছে গিয়ে দিয়ে আইব। ঠিক কিনা বলেন? অতএব বাবা, আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি। দোয়া করবেন, দোয়া চাই যে দি ভাই, আল্লাহর রাস্তায় মাফ চাই, দেরি হয়ে গেছে। আমি কথাটা গুছাইয়া না আনলে পরে আমার কাছে শান্তি লাগতো না, এর লেগে একটু গুছাই বললাম। বাবা, তো সতর্ক থাকবেন, বড় ফিতনার যুগ। নবী বলছেন এমন একটা ফিতনার যুগ আসবে যে সময় ইমানদাররা শুধু ইমান বাঁচানোর জন্য কয়েকটা বকরি ছাগল টাগল লয়ে হেরা পাহাড়ে চলে যাবে, জঙ্গলে। অর্থাৎ লোক সমাজে বসবাস করার মতন উপায়ই রাখতো না এই বেয়াদ্দফের দলেরা। এখন পরিস্থিতিটা মোটামুটি হেরো হয়ে দাঁড়াইছে না? যদি প্রয়োজন হয় নবীজির কথা মোতাবেক পাহাড়ে চলে যাব, কিন্তু রসুলের প্রেম বিসর্জন দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীজির মহব্বতের উপরে কবুল করুক। সবাই পড়ি আমিন, সবাই পড়ি আমিন। সবশেষ আয়াতের শেষ অংশ হলো, যে ব্যক্তি আমার হাবিবের আগমন, কোরআনের আগমনকে কেন্দ্র করে খুশি প্রকাশ করবে, ফাবিযালিকা ফালইফরাহু, খুশি প্রকাশ করবে, আল্লাহ বলতেছেন তার জন্য আমার দরবারে কিছু উপহার আছে। কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সে সারা জীবন যা কামাই করেছে তার বদৌলতে আমার কাছ থেকে যেই পুরস্কার পাইতো, আমি আল্লাহ তাকে আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে তার চাইতেও বড় পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এটা হলো সার কথা, সার মর্ম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করুক, পড়ি আমিন।